নমস্কার। ভারত রং মহোৎসবের 25 বছর পূর্তিতে ভারত জন রং উৎসবে আমাদের অংশগ্রহণ করবার আমন্ত্রণ জানানোর জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভারত জন রং উৎসবের অংশ হিসেবে আমরা উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা নিবেদন করতে চলেছি আমাদের নাটক পঞ্চম বেদ। নাটকের স্থান সুপ্রভা নাট্যভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। আমাদের পূর্বপর্ব শেষ হল। এবার আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। এখানে কোনো ভুল ত্রুটি করা আমাদের একদম উচিত নয়। প্রণাম হরিবল। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র রচনা করার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সেই সকল প্রশ্নের উত্তরগুলি জানার জন্যই আমরা আজকে আপনার কাছে এসেছি। বলো, বিনা দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলো এখানে উত্থাপন করো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎস কি? এর উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছ। এই প্রশ্নটি কেবল নাটকের জন্য নয়, এ আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে ওঠে। পাপ আর সংঘাতের দিকে মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করে এমন একটা মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা ও শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতির ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে নিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হল নাট্যশাস্ত্র। সাধু সাধু। গুরুদেব, আমরা তো জানি বেদই হলো সকল জ্ঞানের ভাণ্ডার। জগতের সমস্ত রহস্যই বেদে লুকিয়ে আছে। আমাদের জন্য এই বেদগুলি যথেষ্ট ছিল। তাহলে এই নতুন বেদের সৃষ্টি করা কেন হলো? নতুন বেদ সৃষ্টি করা হল কারণ সমস্ত মানুষকে সবকিছু সহজে বোঝাবার জন্য। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমে সাধারণ মানুষের শিক্ষা ও ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই শুভ উদ্দেশ্যে অর্জন করবার জন্য ব্রহ্মা 4 বেদকে একত্র করে এই নাট্যবেদকে রচনা করলেন। চারটি বেদের তত্ত্ব ও উপাদানগুলি আপনি নাট্যশাস্ত্রে কি করে গুরুদেব? এই যে গানটি শুনলেন, এটা সামবেদের গান। নাটকে গান এলো সামবেদ থেকে, আর যজুর্বেদ থেকে এলো অভিনয়, অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে 4টি বেদ থেকে নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। গুরুদেব, আরেকটি প্রশ্ন। কেবল দেবতাদের জন্য কি নাটক তৈরি?
রাক্ষসরাও ব্রহ্মার প্রতি এই একই সন্দেহ প্রকাশ করেছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। নাটক এই শাস্ত্র তিনটি পৃথিবী বর্ণনা দেয়। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত এবং শোকে জর্জরিত সকলকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়া নেই যা নাটকে দেখা যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, সমস্ত লৌকিক এবং অলৌকিক ধর্ম, শিল্প সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটককে সমস্ত কলা বা শিল্পে উৎস বলা যেতে পারে। নাটক সমস্ত কলার সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প। বেঁচে থাকার জন্য যেমন শ্বাস প্রশ্বাস, তেমনি নাটক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু আমাদের সমাজ কেন এই শিল্পকে গুরুত্ব দেয় না? আমি দেখেছি অনেকে এই শিল্পকে অপ্রয়োজনীয় বলে মনে করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নির্ধারণ করব না। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের একটি আয়না। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজে বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বে একটি আদর্শ রূপান্তর করতে পারে। যথার্থ। শিল্প ছাড়া যে সমাজ, তা পশুর সমাজ। এই তো তোমরা বুঝতে পেরেছ, শিল্প হলো সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্য পঞ্চম বেদের সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ, সমস্ত বেদের জ্ঞান নিয়ে এটি তৈরি হয়েছে। তাপসবৃন্দ, আমার নাট্য শিল্পীরা সকলকে স্বাগত জানাতে প্রস্তুত। আপনাদের জন্যই তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে এখন আপনারা নাটকটি উপভোগ করুন। আমরা হব সবাই এ দেশ তোমার আমার, আমরা করব জয়, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। আনন্দেরই জগতে সৃষ্টি নিয়ে মাতে, নির্বিকার সাহসী হয়ে কলুষতাকে তারায়। আয় রে আয় আয় আয়, সমরে আয় যায়, আয় রে আয় আয় আয়, সময় বয়ে যায়। মোদের এ দেশটাকে ভালোবেসে আয়, এই পৃথিবী বাঁচে মোদের মহিমা। মোদের এ দেশটাকে ভালোবেসে আয়, এই পৃথিবী বাঁচে মোদের মহিমা। আয় রে আয় আয় আয়, আয় রে আয় আয়, আয় রে আয় আয় আয়, আয় রে আয় আয়, আয় রে আয় আয়।